অজানাকে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটি বাজিয়ে দিন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন। আজকের ভিডিওতে আলোচনা করব 2024-এর জুলাই আন্দোলন সম্পর্কে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। জুলাই আন্দোলন 2024-এর মূল ভিত্তি কী ছিল? উত্তর: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন। আন্দোলনটি আনুষ্ঠানিকভাবে কবে শুরু হয়? উত্তর: 1 জুলাই 2024 থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশের মাধ্যমে। আন্দোলন পরিচালনাকারীর মূল সংগঠনের নাম কি? উত্তর: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলা ব্লকেড কর্মসূচি কবে ঘোষিত হয়? উত্তর: 6 জুলাই 2024 সালে। আন্দোলনটি এক দফা দাবিতে কবে রূপ নেয়? উত্তর: 3 আগস্ট 2024 সালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আবু সাঈদ কবে শহীদ হন? উত্তর: 16 জুলাই 2024 সালে। আবু সাঈদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আন্দোলনটি সহিংস রূপ নেয় কবে থেকে? উত্তর: 15 জুলাই 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার পর। রাজাকার স্লোগান কেন ব্যবহৃত হয়েছিল? উত্তর: 14 জুলাই শেখ হাসিনার এক বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা এটি ব্যবহার করে। দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কবে পালিত হয়? উত্তর: 18 জুলাই 2024 সালে। বাংলাদেশে ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন করা হয় কবে? উত্তর: 18 জুলাই রাত থেকে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। সান্ধ্য আইন বা কারফিউ কবে জারি করা হয়? উত্তর: 19 জুলাই 2024 সালে মধ্যরাত থেকে। মার্চ ফর জাস্টিস কর্মসূচি কবে ছিল? উত্তর: 31 জুলাই 2024 সালে। রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি কবে পালন করা হয়? উত্তর: 1 আগস্ট 2024 সালে। অসহযোগ আন্দোলন কবে থেকে শুরু হয়? উত্তর: 4 আগস্ট 2024 সালে। লং মার্চ টু ঢাকা কর্মসূচি কোন তারিখের জন্য নির্ধারিত ছিল? উত্তর: 5 আগস্ট 2024 সালে। শেখ হাসিনা কবে পদত্যাগ করে দেশ ছাড়েন? উত্তর: 5 আগস্ট 2024 সালে। আন্দোলন শেষে অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়? উত্তর: 8 আগস্ট 2024 সালে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে? উত্তর: ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে কারা স্থান পান? উত্তর: নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্দোলনকে কেন জুলাই বিপ্লব বলা হয়? উত্তর: 15 বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে ছাত্র জনতার আমূল পরিবর্তনের সংকল্প থেকে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নিহতের সংখ্যা কত? উত্তর: 16 আগস্ট পর্যন্ত প্রাথমিক তথ্যমতে প্রায় 650 জন, পরবর্তীতে এর সংখ্যা আরও বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যমতে নিহতের সংখ্যা কত? উত্তর: 1000 জনেরও বেশি। জুলাই আন্দোলনে কতজন শিক্ষার্থী দৃষ্টিশক্তি হারিয়েছেন? উত্তর: 400 জনেরও বেশি। শহীদ মুগ্ধর শেষ কথা কী ছিল? উত্তর: পানি লাগবে কারুর পানি। জুলাই আন্দোলনে কতজন শিশু নিহত হয়? উত্তর: ইউনিসেফের মতে অন্তত 32 জন। কোটা নিয়ে আপিল বিভাগের চূড়ান্ত রায় কবে আসে?
উত্তর 21 জুলাই 2024 সালে মেধা 93%, বীর মুক্তিযোদ্ধা 5% এবং অন্যান্য 2%। সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন কোনটি? উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। আন্দোলন পরবর্তীকালে সুপ্রিম কোর্টের কোন পদে বড় পরিবর্তন আসে? উত্তর প্রধান বিচারপতি উবায়দুল হাসনাত সহ আপিল বিভাগের সব বিচারপতি পদত্যাগ করেন। জুলাই বিপ্লবের মাসকে কি বলা হয়? উত্তর ৩৬ জুলাই। বিপ্লবীদের রূপকার্থে ৫ আগস্টকে ৩৬ জুলাই বলা হয়। বিপ্লব পরবর্তী রাষ্ট্র সংস্কারের কয়টি কমিশন গঠন করা হয়েছে? উত্তর মোট ১১টি, প্রাথমিকভাবে ৬টি এবং পরে ৫টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক কে? উত্তর নাহিদ ইসলাম। জুলাই বিপ্লব নিয়ে নির্মিত প্রথম প্রামাণ্যচিত্র কোনটি? উত্তর জুলাই অনির্বাণ। বিপ্লবের পর কোন স্মৃতিস্তম্ভটি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতীক হয়ে দাঁড়ায়? উত্তর শহীদ মিনারের আলপনা এবং দেয়ালে আঁকা গ্রাফিতি। আন্দোলনের সংহতি জানিয়ে কোন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা আটক হয়েছিল? উত্তর সংযুক্ত আরব আমিরাত। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর সেনাপ্রধানের নাম কী ছিল? উত্তর জেনারেল ওয়াকারুজ্জামান। বিপ্লবের পর পুলিশ বাহিনীর প্রধান আইজিপি হিসেবে কে নিয়োগ পান? উত্তর মইনুল ইসলাম। বিপ্লবের সময় গঠিত শিক্ষার্থীদের প্ল্যাটফর্মের নাম কি? উত্তর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দ্বিতীয় স্বাধীনতা কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস। ৫ আগস্ট পরবর্তী সময়ে জেল থেকে মুক্তি পাওয়া প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব কে? উত্তর বেগম খালেদা জিয়া। বিপ্লবের সমর্থনে সারা দেশে দেয়ালে দেয়ালে যে শিল্প গড়ে ওঠে তাকে কি বলে? উত্তর গ্রাফিতি বিপ্লব। জুলাই বিপ্লবে শহীদ প্রথম নারী কে? উত্তর নুসরাত জাহান রাফি। বিপ্লবের সময় জনপ্রিয় স্লোগান ৩৬ জুলাই কেন বলা হয়? উত্তর জুলাই মাসের ধারাবাহিকতা ও বিজয়ের দিনকে জুলাইয়ের অংশ হিসেবে গণনার জন্য। আন্দোলনের সময় সারা দেশে মোট কতজন গ্রেফতার হয়েছিল? উত্তর প্রায় ১১,০০০ জনেরও বেশি। জুলাই বিপ্লবের সময় আয়নাঘর কী ছিল? উত্তর গোপন টর্চার সেল বা বন্দিশালা। শহীদ আবু সাইদের গ্রামের বাড়ি কোথায়? উত্তর রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে। জুলাই বিপ্লবের পর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর কে হন? উত্তর ডক্টর আহসান এইচ মনসুর। বিপ্লবের সময় শিক্ষার্থীদের দেওয়া ৯ দফা দাবির প্রথমটি কী ছিল? উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৫ আগস্টের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা বর্তমানে কত? উত্তর ২১ জন। বিপ্লবের কতদিন পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়? উত্তর ৩ দিন পর। জুলাই বিপ্লব ২০২৪-এর চেতনা কি? উত্তর বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়া।